আসসালামু আলাইকুম। এপিডিডাইমাল সিস্ট আমাদের দেশের একটি কমন সমস্যা। সাধারণত 20 থেকে 40 বছর বয়সের পুরুষদের এপিডিডাইমাল সিস্ট হয়। এপিডিডাইমাল সিস্ট কি জিনিস? এপিডিডাইমাল সিস্ট হলো যদি অন্ডকোষে এপিডিডাইমাস বলে একটা অর্গান থাকে, সেই অর্গানের উপরে কোনো সিস্ট ডেভেলপ করে। সিস্ট কি জিনিস? সিস্ট হচ্ছে এক ধরনের পানি যেটা আবৃত থাকে একটা আবরণ দিয়ে। এটি একটি টিউমার জাতীয়। সাধারণত এপিডিডাইমাল সিস্ট হলে অন্ডকোষে ব্যথা অনুভূত হয় এবং রোগীরা খুবই অস্বস্তির মধ্যে থাকে। এটি তীব্র থেকেও তীব্রতর হতে পারে অথবা হালকা ব্যথাও হতে পারে। সাধারণত ব্যথা যেরকমই হোক, পেশেন্ট কিছুক্ষণ পরপর তার টেস্টিসে হাত দেয় এবং একটি টিউমারের মতো ফিল করে এবং সে আতঙ্কগ্রস্ত হয়ে থাকে যে এই টিউমারটা পরবর্তীতে ক্যান্সারে কিংবা অন্য খারাপ কিছুতে পরিণত হয় কিনা। অনেক সময় রোগীরা সাইকোলজিক্যালি এত আপসেট হয়ে যায় যে সে ভাবতে শুরু করে এইটার জন্য তার সেক্সুয়াল ডিসফাংশন হবে কি হবে না, এ নিয়েও সে টেনশন করে এবং সেক্সুয়াল ডিসফাংশন হয়তো এটার কারণে কমে না, কিন্তু তারপরও সাইকোলজিক্যালি একটি আপসেট অবস্থা বিরাজ করে। আসলে এপিডিডাইমাল সিস্ট হলে ভয়ের কোনো কারণ নেই, এটি হচ্ছে সঠিক। এপিডিডাইমাল সিস্ট সাধারণত ছোট হলে আমরা কোনো চিকিৎসাই করি না এবং এটার কোনো চিকিৎসাই প্রয়োজন হয় না। এপিডিডাইমাল সিস্ট আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি এবং ডায়াগনোসিসের পর সাধারণত 80 থেকে 90% রোগী কাউন্সেলিং করা হয় যে এটির তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। যদি ব্যথা থাকে কিংবা কোনো অস্বস্তি থাকে তাহলে আমরা হালকা ব্যথার ওষুধ অথবা টেনশন কমানোর জন্য অল্প কিছু ওষুধ দিতে পারি। তবে মনে রাখতে হবে এপিডিডাইমাল সিস্ট যদি বড় হয়ে যায়, যদি এপিডিডাইমাসের উপর চাপ পড়ে, তাহলে অনেক সময় এটির অপারেশনের প্রয়োজন হয়। কিন্তু 80 থেকে 90% ক্ষেত্রেই এপিডিডাইমাল সিস্টের কোনো ধরনের চিকিৎসার প্রয়োজন হয় না। তাই এপিডিডাইমাল সিস্ট হলে আপনারা টেনশন করবেন না, এটা ক্যান্সারে পরিণত হয় না এবং এখান থেকে রোগীর কোনো ভয়ের কোনো কারণ নেই এবং এপিডিডাইমাল সিস্টের সাথে আসলে সেক্সুয়াল ডিসফাংশনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তবে অনেক পেশেন্ট আসে যারা ইনফার্টিলিটির পেশেন্ট, অর্থাৎ যাদের শুক্রাণু কাউন্ট কম, তাদের ক্ষেত্রে আমরা এপিডিডাইমাল সিস্টের অপারেশনের কথা বলে থাকি। কারণ এপিডিডাইমাল সিস্টের কারণে যদি এপিডিডাইমাসের উপর চাপ পড়ে এবং শুক্রাণুর প্রবাহ যদি ব্যাহত হয়, তাহলে অপারেশন করলে অনেক সময় শুক্রাণুর প্রবাহ বেড়ে যায় এবং রোগীর পরবর্তীতে বাচ্চা নেওয়ার সুবিধা হয়। তাই আপনার এপিডিডাইমাল সিস্ট হলে বা অন্ডকোষে যদি এরকম কোনো টিউমার কিংবা চাকার মতো অনুভূত হয়, তাহলে আপনি অতি সত্বর ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন। ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে দেখে আপনাকে সঠিক পরামর্শই দেবেন। ধন্যবাদ।